এই গোলাবরি ফুলকপি রেসিপি খেতে দারুণ লাগে। ঝটপট এভাবে বানিয়ে ফেলবেন। অনুষ্ঠান বাড়িতে অনেক রকমের ফুলকপি রেসিপি হয়, খেয়ে থাকেন, কিন্তু এর স্বাদ একদম অন্যরকম। আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে খাবেন, একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এখন শীতকালীন ফুলকপি খেতে খুব ভালোও লাগে, তাহলে ঝটপট একবার বানিয়ে ফেলবেন এভাবে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দেখুন ফুলকপি নিয়ে এসেছি, খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় বড় করে কেটেছি। আজ আমি এই ফুলকপি রেসিপি বানাবো, দুর্দান্ত স্বাদে, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আপনারা তো অনেক খেয়েছেন নানা রকমভাবে ফুলকপি বানিয়ে। অনুষ্ঠান বাড়ির ফুলকপি হলে তো আর কথাই হয় না, সবাই চেটে পুটে খায়। এভাবে বানালে, আমি আজকে যেভাবে বানাবো সেভাবে বানালেও একদম চেটে পুটে সবাই খাবে, ঠিক অনুষ্ঠান বাড়ির মতো। কিন্তু অত বেশি উপকরণ লাগে না, একদম অল্প উপকরণে বানানো হয়ে যায়। কিভাবে আমি বানাচ্ছি রেসিপিটা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। ফুলকপিটা ভেজে নেবো। প্রথমে একটু হলুদ দেবো তেলের ওপরে। তেলটা একটু কড়ার চারিপাশে চাড়িয়ে নেব। তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো তেলের ওপরে। সামান্য লবণ দেবো। এই লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিলে টেস্ট খুব সুন্দর আসে, ভেতরটা লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি ঢাকা দিয়ে ফুলকপিটা ভাজবো। ফুলকপিগুলো আমি দেখুন কতটা সুন্দর আর লাল লাল করে ভেজে নিয়েছি, একটুকু কিন্তু চুঙে পুড়ে যায়নি। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। ফুলকপি ভাজার কাছে তরকারিটা টেস্ট আসবে কিন্তু। এবার তুলে নেবো আমি কড়া থেকে ফুলকপিগুলো। সব কপিগুলো আমি তুলে নিয়েছি ভেজে। এখানে আমি ফুলকপি রেসিপি বানানোর জন্য কিছু মশলা নিয়েছি। দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, আমি 2 ফাল করে নিয়েছি। এখানে 1 মুঠো কাজু নিয়েছি, আদা নিয়েছি 1.5 ইঞ্চির মতো, আর কিশমিশ নিয়েছি কয়েকটা, আর নিয়েছি 4 কোয়া রসুন। ব্যাস, আর কিছু লাগবে না। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর লবণ মাখিয়ে রেখেছিলাম একটুখানি আগে থেকে, ভেতরটা যাতে লবণটা একটু ভালোভাবে ঢুকে যায়। ফুলকপি ভেজেছিলাম যে তেলে, ও তেলেই আমি একটু তেল দিয়ে দেবো। সামান্য দেবো হলুদ গুঁড়ো, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু খুব ভালো করে ভাজলে ভালো লাগে না, আমি অল্প একটুখানি ভেজে নেবো, শুধু এপিট ওপিট উল্টে নেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি। এবার তুলে নেবো। কড়াতে আমি আবারও তেল দিয়ে দেবো অল্প করে, 1 চামচের মতো। এবার টমেটোগুলো আমি ভেজে নেবো, এভাবে উল্টে উল্টে দিয়ে দেবো তেলের মধ্যে। গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। টমেটোগুলো আমি খুব ভালো করে ভেজে নেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়েছি। টমেটোগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। কড়াতে আমি কিছুটা তেল দিয়েছি, ফোড়ন করে নেবো। একটা এলাচ, ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারুচিনি, আর একটা তেজপাতা, আর দেবো 1/2 চামচের মতো গোটা জিরে। ফোড়নটা তো হয়ে গেছে, এবার দেবো থেতো করা রসুন,
আদা বাটা। আমি কিন্তু রসুনটা একটুখানি ভেজে নেওয়ার পর আদাটা দিয়েছি, কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে রসুনে কাজু বাদাম আর কিশমিশটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, এটাও দিয়ে দেবো। মশলাটা এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেবো 1 চামচের মতো টক দই। খুব বেশি কিন্তু দেবো না, ঠিক 1 চামচের মতোই দিলাম। আমি একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে তাতে আমি লঙ্কা আর হলুদ দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নেব। লঙ্কা হলুদ গোলা জলটা এবার দিয়ে দেবো মশলার মধ্যে, আবারও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো হয়ে কিন্তু তেল ছেড়ে গেছে মশলা থেকে। আমি এবার মশলার মধ্যে গরম জল দিচ্ছি। চেষ্টা করবেন গরম জল দেওয়ার। ঝোলটা খুব ভালো হয়ে ফুটে গেছে। এবার আমি সব গোটা গোটা সবজিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু সব কিছু একসাথেই দিয়ে দিলাম, টমেটো, ফুলকপি, চিংড়ি মাছ। এবার দেবো স্বাদ মতো লবণ। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি ফুলকপি রেসিপির জন্য একটা স্পেশাল মশলা রেডি করছি। দেখুন, আমি এখানে 1 মুঠো ধনেপাতা বেটে নিয়েছি শিলে। এবার দেবো ধনেপাতাটার মধ্যে, বাটার মধ্যে গোলাপ জল 1 চামচ দেবো। আর দেবো 1/2 চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই যে স্পেশাল মশলাটা এখন কিন্তু দেওয়া যাবে না, এটা লাবানোর সময় দিতে হবে। দিয়েই 1 ফুট ফুটিয়ে লাবিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। ফুলকপি রেসিপি একদম রেডি। এবার ঢেলে নেব। রেসিপিটা একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি। এভাবে ঝটপট বানিয়ে ফেলবেন, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। ফুলকপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।